আসসালামু আলাইকুম। অনেক প্রতীক্ষিত একটা ভিডিও নিয়ে আজকে চলে আসলাম। আমরা লন্ডনে কিভাবে পহেলা বৈশাখ পালন করলাম সেইটার ভিডিও। তো সকাল সকাল আমি আর আজমি ইলিশ মাছ কিনতে চলে এসেছি অ্যান্ড মিষ্টি কেনার জন্য, কারণ আমরা চিন্তা করলাম পহেলা বৈশাখ আর রসগোল্লা রাখবো না, তা তো হতেই পারে না। তো আমরা রসগোল্লা আর কিছু টাইপের মিষ্টি কিনে নিলাম। কোথা থেকে মিষ্টি নিয়ে আসছো? নাম হচ্ছে কি? তাজমহল। আমরা তো হোয়াইট চেপরে যেটা চাই ওটা হচ্ছে রাজমহল। সো ডোন্ট গেট কনফিউজড। এটা আমি আসলে ভিডিওতে অনেকের ভিডিওতে দেখেছি, সো ট্রাই করে দেখি। এন্ড এটা পহেলা বৈশাখের পার্টির জন্য আমরা নতুন বছর বরণ করা উপলক্ষে সবাইকে নিয়ে তাজমহলের মিষ্টি খাবো। কি মিষ্টি নিয়ে আসলাম সেইটা হচ্ছে দেখতে পারবেন। সেটাই। বাসায় ঢোকার পরে এই অবস্থা, কারণ আমরা যেহেতু পুরা বাসা ক্লিন করছি, এরকম রেখেই আমরা বাহিরে বের হয়ে গিয়েছিলাম শপিং করার জন্য। কি করতেছো আজকে? ইলিশ মাছ ভাজবো। পহেলা বৈশাখের তো এইটাই মেইন জিনিস। ইলিশ মাছ ছাড়া কি পহেলা বৈশাখ হয়? দেখি একটু দেখতে দাও মাছগুলো। ডিম বের হয়ে যাইতেছে। অনেকগুলো মাছ তো, প্রায় 20টার মতো। 20 পিস। আজমি বেগুন কেটে দিতেছো? হ্যাঁ, দেখো কি সুন্দর করে কাটছি, দেখো খুবই সুন্দর স্লাইসগুলো। খুবই সুন্দর। আমি তো সবসময় বলি যে তোমার কাটাকাটিতে তুমি এক্সপার্ট পুরা। থ্যাঙ্কস। আর এই যে এদিকে আমার ইলিশ মাছ ভাজা হচ্ছে, আর এইদিকে আমি চটপটি বসিয়েছি। এই দেখো, এই যে ওয়াও, ঠিক আছে, পুরো বেগুনটা এসে অস্থির। মাছের তেলে বেগুন ভাজতেছি আজমি, মামার ঘাটের পলিসি। এটা কিন্তু মাছের তেল, যেই সরিষার তেলটাতে মাছ ভাজলাম সেইটা থেকে যে তেলটা বের হয়েছে। আমরা এক সপ্তাহ পরে সেলিব্রেট করতেছি। কি হয়েছে? সেলিব্রেট করা দিয়ে কথা, তাই না? যৌথ প্রযোজনায় আসলে এই পহেলা বৈশাখটা সেলিব্রেট করা হয়েছে। পহেলা বৈশাখ ছিল 14 এপ্রিল, কিন্তু আমরা তার পরের সপ্তাহে সেলিব্রেট করেছি, কারণ আমাদের সবার যেহেতু কাজ থাকে, তো যেই দিন আমাদের সবার বন্ধ ছিল ওই দিনটাকেই আমরা সিলেক্ট করেছি যে একসাথে পান্তা ভাত অ্যান্ড ইলিশ মাছ আর সব ভর্তা, তারপরে গরুর মাংস, অনেক কিছু খাবো। একটু পরে আপনাদের দেখাচ্ছি যে কি কি আসলে আমরা সবাই অ্যারেঞ্জ করেছি। আমার 2 ভাবি অ্যান্ড 1 আপু মিলে সব কিছু রেডি করেছে, বিভিন্ন টাইপের পিঠা। তো এখানে সবজি ছিল, গরুর মাংস ছিল, যে গরুর মাংসটা আমি ভিডিও করতে ভুলে গিয়েছি, কিন্তু সেইটা বেস্ট গরুর মাংস ছিল। এটা হচ্ছে ফুলকপির ডাটা ভর্তা, আচ্ছা ভাজি ভর্তা। এটা হচ্ছে সিম ভর্তা, বেগুন ভর্তা, চিংড়ি ভর্তা, ডাল ভর্তা, চাপা শুটকি ভর্তা, ডিম ভর্তা, আর ওটা হচ্ছে চিংড়ি মাছের ধনেপাতা না, ওটা হচ্ছে কোরাল মাছের ভর্তা। ওরে বাবারে, রোস্ট, সবজি, ডিম, বেগুন ভাজা, চিতই পিঠা, পান্তা ভাত, আর হচ্ছে ইলিশ মাছ আর গরুর মাংস সন্ধ্যা ওয়েতে। তো এই তো আমি শাড়ি পরে রেডি হয়ে গিয়েছি। আসলে আমার জন্য আপু শাড়ি নিয়ে এসেছে, তারপর মাটির গহনা নিয়ে এসেছে, তারপরে হচ্ছে হাত ভর্তি চুড়ি নিয়ে এসেছে, অ্যান্ড ব্লাউজও আপুর নিয়ে আসা। আমি আসলে যেহেতু শাড়ি পরতে পারি না, আপু নিজের সব কিছু নিয়ে এসে আমাকে রেডি করিয়ে দিয়েছে, পুরা শাড়ি পরিয়ে, মানে 2 মিনিটের মধ্যে শাড়ি পরা হয়ে গেছে। তো এই তো এখন এখানে আমার এক ভাবি অ্যান্ড আপুকেও দেখাচ্ছি, তারা খুব সুন্দর শাড়ি পরে এসেছে, জামদানি শাড়ি। সুন্দর লাগতেছে, খুব সুন্দর লাগতেছে, জানেন তোমাকে দেখতে। ভাবি বৈশাখের গান ছাড়া হয়নি। তুমি আমার মনে হয় একটা ইয়া লাগালে। বিয়ের আগে অনেকবার আমার পহেলা বৈশাখে বাহিরে যাওয়া হয়েছে, ঢাকা ইউনিভার্সিটিতে যাওয়া হয়েছে, অনেক শাড়ি পরা হয়েছে, আম্মু আমাকে শাড়ি পরিয়ে দিত। তো এই দেশে আসার পরে ওইভাবে আর কখনো পহেলা বৈশাখ আমার উদযাপন করা হয়নি। তো এইবার ভাবলাম যে সব বাঙালি ভাবি আপু সবাই মিলে আমরা পহেলা বৈশাখ সেলিব্রেট করি। তো এই তো এটাই ছিল আমার পহেলা বৈশাখের লুক।
তো এখানে ইলিশ মাছ সার্ভ করা হয়ে গেছে। এই তো এইভাবে আমি অল্প একটু ডেকোরেট করেছি, বাট লেখাটা অত একটা ফুটে ওঠেনি। আর একটু যদি গাঢ় করে লেখা হতো আর একটু ভালো লাগতো, কিন্তু আমার হাতে যেহেতু টাইম ছিল না তাই আমি অল্পর মধ্যে করেছি। এই তো আপু এখন সবার জন্য কফি বানাচ্ছে শাড়ির উপর অ্যাপ্রন পরে। আর এখানে তালের পিঠা ভাজা হচ্ছে, এক ভাবি আসলে তালের পিঠা ভাজছে, আপু পুরাটা করে এনেছিল, এখানে জাস্ট আমার বাসায় ভাজা হচ্ছে। এত সুন্দর স্মেল আসতেছিল, মানে পুরা তালের স্মেলে গম গম করছিল। এটা হচ্ছে বিকেলের নাস্তা, ফুচকা, মিষ্টি, নিমকি, তালের পিঠা, চিতই পিঠা, তারপরে একটা ঝাল পিঠা ছিল, তারপর সাথে ভর্তাগুলো আমরা রেখেছি। চিতই পিঠে দিয়ে তো ভর্তা খেতে খুবই মজা। এই তো এই স্পঞ্জের বড় বড় রসগোল্লাগুলো আমরা এই হাঁড়িতে রেখেছি। আর চটপটি রেখেছি, যেই চটপটি ডাল সেদ্ধ হয়নি, যার জন্য যেই চটপটি পুরা যেমন রান্না করা হয়েছিল সেভাবেই থেকে গিয়েছে। আর পাটিসাপটা পিঠা ছিল। তো অ্যান্ড আমরা ওয়েট করছিলাম একটু পরে আমরা কেক আনবো, কারণ আপুর বার্থডে ছিল লাস্ট উইকে, সেই বার্থডেটা আমরা আজকে সবাই মিলে সেলিব্রেট করব। আজ আমি সকালবেলা গিয়েই কেক কিনে নিয়ে এসেছে। আর এখানে আমি একটু টক বানিয়েছি, সেটাও আপুরা সব কিছু একটু ভালো করে ডেকোরেট করছিল। এত সুন্দর করে আমার বাসাটা আসলে তারা সবাই এসে সাজিয়েছে, আমি নিজেই চিনতে পারছিলাম না যে আমার বাসা পুরাই চেঞ্জ হয়ে গিয়েছে। তো এই তো এখন আমরা বিকেলে বলতে সন্ধ্যার দিকে সব স্ন্যাক্স আইটেম সার্ভ করে নিলাম। আর এই তো এখানে আমি আমার চুড়িটা দেখাই, সব হচ্ছে কাচের চুড়ি। আর সামনে যে চুড়িটা, এটা হচ্ছে আমার ফ্রেন্ড ফারিয়া আমাকে গিফট করেছিল। তো আমি যেহেতু কোনো অকেশন পাচ্ছিলাম না, এই অকেশন পাওয়ার সাথে সাথে আমি পরে ফেললাম। খুবই সুন্দর লাগছিল। আমি এরকম হাত ভর্তি চুড়ি অনেক বছর পরে পরলাম। তো এইখানে আমি বসে বসে শুধু আমার লুক দেখছিলাম। আমার নিজেকে দেখতেই একটু অন্যরকম লাগছিল, যেহেতু অনেক বছর পরে আমার শাড়ি পরা হলো। তো এই তো এখানে কেক এখন দিয়ে দেওয়া হয়েছে। আজমি রেড ভেলভেটের একটা কেক নিয়ে এসেছিল আপুর জন্য, কারণ আজমি আর আমি চাচ্ছিলাম আপুর বার্থডেটাকে একটু সেলিব্রেট করতে, স্পেশাল ফিল করাতে আপুকে। তার জন্য যা সামান্য আয়োজন আমাদের। আর যেহেতু সবাই একসাথে হয়েছি, এর থেকে বড় সুযোগ তো আর কিছুই হতে পারে না। বাচ্চারা খুবই এক্সাইটেড হয়ে গেছে যখনই দেখেছে যে কেক কাটা হবে। মানে কি বলবো, নাভিয়া সব সময় কারো বার্থডে শুনলে সে নিজেকে কন্ট্রোল করতেই পারে না, সে মনে করে নিজের বার্থডে। তো নাভিয়া ঝাঁপিয়ে পড়ে যে কতক্ষণে কেক কাটা হবে। তো এই তো এখানে সবকিছু রেডি করা হয়ে গেল। আমাদের মধ্যে আপু সবচেয়ে ভালো কেক পিস করতে পারে, তাই আপুকেই দেওয়া হয়েছে যে সেই সবাইকে ছোট ছোট করে স্লাইস করে দেখ, কারণ আমি কেক ভালো করে কাটতে পারি না। তো এই দায়িত্ব পুরো আপুর। আর এইখানে ফুচকা রেডি করছিল এক ভাবি, এত মজা করে আলু ভর্তার ভিতরে পুর দিয়ে তারপর ফুচকা রেডি করে টক দিয়ে তারপরে রাখছিল। আর এইটা খেতে খুবই মজা লাগছিল, কিন্তু আসলে আমরা সবাই পুরা ভাত, ভর্তা, পোলাও, রোস্ট, গরুর মাংস এত কিছু খেয়ে ফুল হয়ে গিয়েছি, যার জন্য পেটে একদমই জায়গা ছিল না। কিন্তু এটা দেখার পরে আমার আসলেও খেতে ইচ্ছা করছিল, মনে করছিল যে তেঁতুলের টক দিয়ে একদম পুরা খেয়ে ফেলি। তো নিজেকে কন্ট্রোল না করে এই যে এখানে আমি খেয়ে ফেললাম, মুখটা পুরা ভরে গিয়েছে, এত বড় ফুচকা ছিল আর এত টেস্ট। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।